নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলজানি যে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক দিন দুপুরে শিলচরে ছিনতাইকারীর একটা ঘটনা, দর্শকবৃন্দ সাবধান থাকবেন। একটা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে এরকম খবর আসলো গতকালকে। শিলচরের কলেজ রোডে সেই ঘটনাটি ঘটেছে। একজন মহিলা শিলচরের রাঙ্গির খাড়ি থেকে বৃহস্পতিবারের দিন, মানে গতকালকে রাঙ্গির খাড়ি থেকে উনি ব্যাংক থেকে টাকা নিয়ে উনি একটা টুকটুকে উনি উঠেছিলেন। উঠে উনি কলেজ রুট হয়ে যাবার সময় সেই সময় সেই গাড়িতে নাকি আরও চারজন মহিলা উঠে সেই মহিলা ব্যাংক থেকে 1 লক্ষ টাকা উইথড্র করে এনেছিলেন। সেই টাকাটা নিয়ে পালানোর সময় উনি চিৎকার করা শুরু করে দেন। স্থানীয় মানুষেরা সেই 4 জন মহিলাকে পাকড়াও করেছে পুলিশ। বুঝলাম হ্যাঁ, একটা মেয়ে মানুষ লিখে দিয়েছে এটা কিরকম একটা ইয়ে করিয়া তাই ঠাকুরটা এমন ভাবে তাই ওর শাড়িটা মেলাইয়া রাখিয়া বাচ্চাটা লইয়া ইয়ে করে কইয়া তাই মোটামুটি চেইন তুলিয়া তাই ওই ওই প্যাকেটটা ওই প্যাকেটের হিসাবটা আমার ব্যাংকের বই তুলতে না, ব্যাংকের বই তুলতে টাকা বান্ডিল মারি দিয়েছে সব তাই নিয়ে গেছে। ওই কিস্তা জিনিস তো তাই শাড়ি দিয়েছে। এরপরে আমি 10 টাকা দিছি, আমিও কইয়া সাহেব মানে আপনি কইতে স্যার শিলচরে এখানে একটা র্যাকেট আছে এরকম এই ধরনের আপনার কাছে টাকার বান্ডিল আছিল না মারি দিছে তো সব প্যাকেট পুরো প্যাকেট লই নিছেন আবার খাই নিছেন না তারা যদি কিছু না করতে বলো না তাহলে চলো ঠিক আছে যাই। কাছাড় জেলার জয়পুরের শিবস্থান গ্রাম থেকে একটা দুঃখজনিত খবর আসে। এক 13 বছরের স্কুল ছাত্রী চিলি নদীতে গিয়ে পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে নিহত হয়েছে, প্রাণ হারিয়েছে। দর্শক, খুব দুঃখ লাগা একটি ঘটনা। মেয়েটির নাম হচ্ছে আর.কে. মালেমসেনা সিংহ। জানার বাবা জানিয়েছে যে নদীতে গিয়ে সেখানে খেলাধুলা করার সময় হঠাৎ করে সেই নদীর পাশে থাকা পাথরের সঙ্গে ধাক্কা খাওয়ার পরে নিস্তেজ হয়েই জ্বলে পড়ে যায়। এরপরে সেই মেয়েটিকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে, সেখানে জানা যায় সেই মেয়েটি বাঁচেনি বলে সেটা জানা গেছে। দর্শক, খুব খারাপ লাগা একটি ঘটনা হয়েছে জয়পুর শিবস্থান রোড পার্ট 2। মানে কালকে বিকাল 3:30টার সময় স্কুল থেকে আইয়া আমার জয়পুরের নদী চিরনদীরে মানে একটা তার বান্ধবী নিয়া মানে যে পৌঁছাইবালাই গেছিল 4 নম্বর বস্তির। যাওয়ার পর তার লগে যে বান্ধবী 3টা আসলো গিয়া যে সময় নদী পার করতে সময় মানে স্লিপ হইয়া পাথরের স্লিপ হইয়া এক ব্যক্তিগত মানে আমার মেয়ের নাম হয়েছে আর.কে. মালেমসেনা সিংহ। মানে দুর্ঘটনা এতে মানে হয়ে গেছে আর কি। তার বয়স কতটুকু? বয়স হয়েছে এখন 13 বছর, এখন বর্তমানে ক্লাস 7 পড়ে আর কি। আপনার নামটা কি? আমার নাম বিকাশ সিং, তার বাবা আর.কে. রাজেশ সিং, বাবা হয়েছে আজকে হচ্ছে আপনাদের 10 তারিখ। লাখ লাখ হিতাধিকারীর অ্যাকাউন্টে ঢুকবে ধন, আপনাদেরও অ্যাকাউন্টে ঢুকতে পারে। আপনারা যদি আসাম সরকারের সরকারি কোনো ধরনের সেই স্কিমের টাকা যদি পান, সেটা অরুণোদয় হোক, বৃদ্ধ পেনশন হোক, বিধবা পেনশন হোক, সব কিছু আপনারা পাচ্ছেন, তাহলে আপনারা একবার অ্যাকাউন্টটা চেক করে নেবেন। নতুন করে অরুণোদয় কখন পাবেন? 15 অগাস্টের মধ্যে আপনাদের, মানে অগাস্ট মাসে হয়তো নতুন করে আবার অরুণোদয়ের নতুন নাম অন্তর্ভুক্ত করার কথা মুখ্যমন্ত্রী সেটা ইঙ্গিত করেছেন যে যাদের রেশন কার্ড আছে কিন্তু অরুণোদয় নেই, ওনাদের নাম অন্তর্ভুক্ত করা হবে বলেও মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। দর্শক, সেই 15 অগাস্টের মধ্যে, অগাস্ট মাসে শিলচর গুয়াহাটি এবং গুয়াহাটি শিলচরের যে ট্রেন, সেই ট্রেনটা আগামীকালকে চলবে। বদরপুর গুয়াহাটি, গুয়াহাটি বদরপুর 15615, 15616, 15888, 15887, সেটা 11 তারিখে চলবে। আপনারা একবার সেই স্টেশনে গিয়ে আপনারা একবার দেখে নিন। দর্শক, ইন্ডিয়া পোস্টে চাকরি 98,000 চাকরি। আপনারা যদি এখনও আবেদন করেনি তাড়াতাড়ি আবেদন করে নেবেন। ক্লাস 10 পাস, মাল্টিটাস্কিং স্টাফ
নেওয়া হচ্ছে 37,549টি, পিয়ন 59,099টা পোস্ট, মেইল গার্ডে 1,445টা পোস্ট। বয়স 18 থেকে 40 বছরের ভিতরে। আপনারা কী করবেন, প্রথমে অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নিন www.indiapostgdsonline.gov.in এ গিয়ে আপনারা একবার পোস্টটা আপনারা একবার দেখে নিন। এইবার চৌধুরী টেক্সটাইলে রিডাকশন ও ঈদের জন্য নিয়ে আসা হলো বাম্পার কালেকশন। বেনারসি 800 টাকা থেকে শুরু, জামদানি 300 টাকা থেকে শুরু, আপ টু 70% ডিসকাউন্ট ঈদের কালেকশনে। বেড কভার পাবেন মাত্র 120 টাকায়। 10 দিনের মধ্যে কাপড় পছন্দ না হলে টাকা ফেরত পেয়ে যাবেন। তাই তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইল। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। সেই বিউটি পার্লার শিখতে চান তাহলে নিচে দেওয়া নম্বর, মোবাইল নম্বর। ওয়েডিং সিজন উপলক্ষে শামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শামসুন্দর জুয়েলার্সে। শামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। কাছাড় জেলার গুমরা বাজারে অনেক ব্যবসায়ীরা একটা অভিযোগ করেন, ওনাদের দোকান যারা 25-30 বছর ধরে যারা দোকান দিচ্ছেন, কিন্তু এখন নতুন লিজ দেওয়ার নামে একটু টাকা বেশি ডিমান্ড করা হচ্ছে এবং গরিব যারা দোকানদাররা দিতে না পারায় তাদের সেই দোকানগুলো অন্যদেরকে দেওয়া হচ্ছে বলে এরকম ওনারা একটা অভিযোগ করেছেন। সেখানের ব্লকের যে বড়বাবু, সেই বড়বাবুর উপর ওনারা এরকম অভিযোগ করেছেন। দর্শকবৃন্দ, সেখানে নাকি অনেক বছর ধরে সেই দোকানদাররা, ব্যবসায়ীরা ব্যবসা করছেন, কিন্তু এখন ওনাদের ভবিষ্যৎ অন্ধকারে বলে ওনারা এরকম একটা কথা জানিয়েছেন। আমরা অফিসে জানাইছি মানে 1.5-2 লাখ টাকা করে বিটা বিক্রি হয়ে যায়, আমরা বিটা দেবার না, আমরা আইছিলাম 1.5-2 লাখ টাকা তারা চাইছে। মানে কে চাইছে এটা? মানে বড় হবে, বড় ব্লক চাইছে, মানে কইছে 2 লাখ টাকা দিলে আপনারা বিটা পাইবেন। তবে তুমি যে জায়গাত বইছো এই জায়গাত পাইতা না, অন্য কোনো বিটা পাইবা। মানে আপনারা অতদিন থেকে যে জায়গা আসেন ব্যবসা করা, এই জায়গা পাইতা না, এটা কারে দিব তারা কইছে? এটা তারা দেবা হয়ে গেছে কইছে। কেন আজ থেকে 25 বছর তাই আরো বেশি 30 বছর উপরে আমরা বাবা করিয়া গেছে, দোকানে আমরা করছি। আমরা লিজ করলে তারা কয় লিজ পাইবাই কেন পাইতে অন্য কেন পাইবাই, আর লিজ হইতে লাগলে 1.5 লাখ টাকা লাগবে। যে বিটা আমরা 50 বছর দিয়ে মানুষের কায়া কারবার করে, কিন্তু কোনো মানুষের প্রায় বেজান মানুষের লিজ ঘর নাই, আর যেটা মানুষের কায়া কারবার করে না, যেটা করে ব্যবসা এটা 5-6 কিলোমিটারের ভিতরে সব মানুষে করে। আর আমরা স্থানীয় কায়া কারবারের বিটা নাই। আমরা ব্লকে যাবার পরে না ওটা তো লিজ দেওয়া না, আমরা কইছি না স্যার দেওয়া হয়ে গেছে, প্রায় 1.5-2 লাখ টাকা করে পর্যন্ত মানুষের লিজ বেশি লিতা, আর তাই বিক্রি করছে। আমি বললাম ওলা অমুক অমুক যে লিজ আনিয়া দেয়, তারা কইছে আমারও চার্জ করছে 2 লাখ টাকা দিলে তোমার বিটা দিব, কিন্তু তোমার যে জায়গা তুমি বইছো এই জায়গা দিতাম না, অন্য জায়গা দিব। আমরা কইছি না, আমরা যে জায়গা বইছি আমরা ওই জায়গা বিটা লাগবে। আর রূপানগর কেমন দূরে এটা? সিমার মধ্যে যেন কোনো মানুষ দেখতো না, কোনো মানুষ জানে না কেন, আর আমরা নিয়ে দেয় কেন আমরা বিটা আর এখানে 40 বছর তাই করা। 40 বছর আমিও কইতাম না, এলাকায় কইতেও এলাকায় কোয়া লাগবে 40 বছরের উপরে হইতে পারে, উপরে হইব। আমরা বাবা করতেন প্রায় 15-20 বছর, আমরা এখন ছোট মানে বাজারে নেয়ার 5-7 কিলোমিটারের ভিতরে তান বাসা। বাজার দীর্ঘদিন থেকে চলতে আছে, আমরা 30-32 বছর থেকে আমার ব্যবসায়ী পিরিয়ড, আমরা যারা সবাই এখানে ব্যবসায়ী, আমরা চাই বাজারটা সুন্দর সুস্থ ভাবে আমরা বাজারটা চলতো, যেরকম চলি আইছে আমরা ওরকমও চলতো, যাতে এক্সট্রা কোনো সমস্যা আমরার উপরে আয় না, ওটাও আমরা চাইতে আছি আর কি। আর এখন ব্লক কর্তৃপক্ষ যেভাবে এই বাজারের মধ্যে আরম্ভ করছে, যে তার নতুনভাবে লিজ দেওয়া, নতুনভাবে লিজ বানানো, নতুনভাবে ব্যবসায়ী উৎপত্তি করা, এটাই গিয়া দেখা যায় ব্যবসায়ীর উপরে একটা হেনস্থায়িত্ব পারে। শিলচরের রংপুরের করাতি গ্রামের এক ছেলে অমিত রায় এইবার হায়ার সেকেন্ডারিতে খুবই ভালোই ফলাফল করেছে। সেই অমিত রায়ের ব্যাপারে কথা বলার কারণ হচ্ছে, অমিত রায়ের বাবা একজন সবজি বিক্রেতা এবং মা মানুষের বাড়িতে গিয়ে উনি রান্না করেন, এবং অমিত রায় নরসিং হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র, কিন্তু টিউশন ছাড়াই এইবার হায়ার সেকেন্ডারিতে 90% নিয়ে আর্টসে পাশ করেছে বলে সেটা জানা গেছে। দর্শক, খুব ভালো লাগলো, মানে পরিশ্রম করে পড়েছে সেই ছাত্রটি, এবং আমরা শিলচর নিউজের পক্ষ থেকে সেই অমিত রায়কে অশেষ অশেষ অভিনন্দন জানাই। কাছাড় পুলিশ গতকালকে আইএসবিটি থেকে 3 জন ড্রাগস পাচারকারী সহ ড্রাগস ধরতে সক্ষম হয়েছে, 572 গ্রাম হিরোইন।
যার বাজার মূল্য প্রায় 3 কোটি টাকা বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। সেই ড্রাগসের সঙ্গে 3 জনকেও গ্রেফতার করেছে, লিগ্যাল অ্যাকশন নিয়েছে পুলিশ বলে সেটা জানা গেছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মহোদয়, সেই অরবিন্দ কেজরিওয়াল মহোদয়কে দেওয়া হয়েছে বেইল সুপ্রিম কোর্টের তরফ থেকে। এর আগে দুবার উনি বেইলের জন্য আবেদন করেছিলেন, কিন্তু আবেদনটা খারিজ করে দেওয়া হয়েছিল। ইডি সেই অরবিন্দ কেজরিওয়ালকে লিকুয়ার কেসে, এক্সাইজ কেসে গ্রেফতার করেছিল। এখন উনি তিহার জেলে ছিলেন এবং সেখান থেকে উনি আপিল করেছিলেন লোকসভা ইলেকশনে প্রচারের জন্য উনাকে একটু বেইল দেওয়ার জন্য, এবং অবশেষে সুপ্রিম কোর্ট কয়েকদিনের জন্য বেইল দিয়ে দিয়েছে 1 জুন পর্যন্ত। 2 জুনে আবার ওনাকে সমর্পণ করতে লাগবে বলেও সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।